মুখে হাসি নেই, কপালে যেন চিন্তার ভাঁজ। লিটন দাসের হলোটা কি? চোটের ধরন বুঝতে বুঝতেই কেটে গেল কতদিন। বিভিন্ন ফরম্যাটে টানা 4টা সিরিজ হয়েছে হাতছাড়া। এমনকি স্বপ্নের অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেও খেলা হবে না, অনিশ্চিত দ্বিতীয় ম্যাচেও। চোখে মুখে হতাশা নিয়েই তাই দেশে ফিরেছেন টি-20 ক্যাপ্টেন। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তিনি। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনেই চলবে লিটনের পুনর্বাসন প্রক্রিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোটের কারণে খেলতে পারেননি টি-20 সিরিজে, দলও হয় হোয়াইট ওয়াশ। এরপর জিম্বাবুয়ে সফরে গিয়ে কোনো ম্যাচ না খেলে ফিরে এসেছেন। প্রশ্ন উঠেছে, দফায় দফায় চোট সারার কথা বলা হলেও সুস্থ হয়ে ওঠার আগেই কেন তাকে দলে নেওয়া হয়েছিল? এর উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন, লিটনের চোট যে গুরুতর তা প্রথম দফায় পরীক্ষা নিরীক্ষায় ধরাই পড়েনি। এ কারণেই তাকে জিম্বাবুয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যখন লিটন প্রথম খেললো, ইনজুর্ড হলো এগেনস্ট অস্ট্রেলিয়া ওডিআইতে, আপনি যদি দেখেন ও টি-20 সিরিজে ছিল। সো তখন কিন্তু একটা যে ডায়াগনোস হয়েছিল যে সে কাপ মাসেল ইঞ্জুরি, বাট এটা অত বড় তেমন কিছু না। বাট সে টি-20 যখন পারেনি তখন আরেকটা স্ক্যান হয়, ফার্দার স্ক্যান, সেখানে গ্রেড 1 টিয়ার ধরা পড়েছিল। এবং গ্রেড 1 টিয়ারে ইউজুয়ালি ওর যেরকম মানে টিয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহের বেশি লাগার কথা নয়। সেই 3 সপ্তাহ কিন্তু জুন মাসে শেষ হয়ে গিয়েছিল ওই মাসেই। সো ইয়ার্স তারপর যেটা বলে টি-20 সময় তখন যেটা কথা হলো যে যেহেতু ডাউট আছে, তো সেহেতু আমার টেস্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, সো ওকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এসে টু গেট রিহ্যাব করে যেন রেডি হতে পারে। এরপর অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে জিম্বাবুয়ে থেকে লিটনকে দেশে ফেরত পাঠানো হয় কোনো ম্যাচ না খেলিয়েই। সিঙ্গাপুরেও নিয়েছেন চিকিৎসা, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও তার খেলা হচ্ছে না, শঙ্কা আছে দ্বিতীয় টেস্ট নিয়েও। লিটনের চোটের ধরন শুরুতেই ধরতে না পারায় মেডিকেল টিমকে দোষারোপ করতে নারাজ কেন, ব্যাখ্যায় বাশার জানান, এটা আসলে মেডিকেল ডিপার্টমেন্ট দোষ দিতে পারছে, বিকজ যখন স্ক্যানগুলি এসেছে তখন কিন্তু স্ক্যানে তেমন কিছু, যেটা প্রথমে ধরা পড়ে সেটাই ছিল। সামাও লিটনের ব্যথাটা যাচ্ছিল না। সো আবার যখন এখানে আমাদের করেছে তখনও কিছু আসেনি। সো তারপরে আমরা টেস্ট ম্যাচটা সরিয়ে নিয়েছি। সো ওডিআইতে যখন হি ওয়াজ লাইক ওকে, মানে এই বেসিসে চলে গেছে, বাট তারপরেও হি ইজ কমপ্লেনিং যে ওর ব্যথা ছিল। সো এই ব্যাপারটা আসলে মেডিকেল ডিপার্টমেন্টের ভুল কিনা বলতে হবে, বিকজ স্ক্যানে তো তারা কিছু পাননি, তারা তো আসলে এভিডেন্সেই যান। সো এভিডেন্সে কিন্তু তেমন কিছু ছিল না, তারা কিছু ফাইন্ড আউট করেনি। এই বেসিসে কিন্তু লিটনকে দেওয়া হয়েছে। তারপরে তো আপনারা জানেন বাকিটা যেটা হয়েছে, পরে আবার একটা স্ক্যান করেছে, যে এখানে কিন্তু বারবার স্ক্যানে পরবর্তী কিছু ধরা পড়েনি। সো পরে যে স্ক্যানটা সিঙ্গাপুরে হয়েছে সেটাতে আসলে সোয়েলিং ধরা পড়েছে, টিয়ার নেই। সো এখন হয়তো সে ঠিক আছে, বাট তাকে এখন একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে, যেহেতু একটা ইনসিডেন্ট, মানে ওকে বারবার এইটা করে আসলে আনফিট হচ্ছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।